দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, তামাশা তামাশা। দুনিয়া এই বউ বাচ্চার জন্য যেই দুনিয়া রেখে যাচ্ছেন, আখেরাত বাদ দিয়া, ইমান বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, খোদার কসম এরা কিছুই আপনার স্মৃতি রাখবে না। এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে দামি ফার্নিচার দিয়েও যদি বানায়, কাঠ দিয়া, 20 বছরের মাথার সন্তান বংশধর এটার ঘরে রাখবে না, বলবে ইডিয়ন চলে না, হালাই দাও। যদি বলে তোর বাপে বানাইছে কষ্ট করে, আরে রাখ, বাপে বানাইছে বেটা, জিডিয়ন চলে না, এটা লইয়া বইয়া থাকলো ভুল। ঠিক কিনা বলেন? আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে কিছু আসেনি, ওকে নুনের বাড়ি, একটা চায়ের কাপ কিছু আসেনি আপনার ঘরে। আমার দাদা, আরে আমার জ্যাঠা কাইন্দা বলছিল, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, উনি বলছে ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের স্মৃতি ঘরে কিচ্ছু কিচ্ছু নেই। 12 বছর পর। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, তামাশা তামাশা। আপনার কষ্টের রক্ত পানি করা টাকা নাফরমান সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দেয়। অসভ্য বেপর্দা বিবি স্বামীর বিদেশের কষ্টের রক্ত পানি করা টাকা বাজারে আর মার্কেটে 2 হাতে নষ্ট করে দেয়। এক একটা টাকার পিছনে স্বামী বেচারা বিদেশের মাটিতে তার কলজাটা, তার বুকটা মাটিতে লেগে যায়। সেই বেচারা কতটা কষ্ট করে সে জানে। আমি তো কত প্রবাসী দেখছি সৌদি আরব হজ উমরার সফরে, ও 18 তলা বিল্ডিং এর তলে, 12 তলা বিল্ডিং এর তলে আন্ডারগ্রাউন্ডে নিচে ফ্লোরে একটা বিছনা করিয়া 12 জন 14 জন ছোট্ট কুদ্দুর রুমে থাকে। কোনো কিয়ের খাট, কিয়ের পোশাক কিচ্ছু নাই। বলে যে হুজুর 12 ঘন্টা ডিউটি করে আইসা মন্ডাসায় মাটিত শুয়ে থাকি, এরপরে আবার নিজের জামাটা নিজে ধুইতে হয়, নিজের খানাটা নিজে রান্না করতে হয়, নিজের ওষুধ ওদের রোগ শোক হইলে ট্যাবলেট নিজে কিনতে হয়, নিজে খুলে খাইতে হয়। কেউ যে 1 গ্লাস পানি আগায় দিবে আপন জন তো কেউ নেই। এত কষ্ট করে আমার একদিন এক ছেলে বলছে, হুজুর কোনোদিন কেউ যদি ডিউটির পরে একটা বার্গার অথবা একটা ওই পোড়া মুরগি এইটা যদি একটা কিছু দেয়, তুই একটা বন দিয়ে এটা খাইয়া লাই, ওই দিন আর রান্ধি না। মনে করলাম যে আজকের টাকাটা তো বাচ্চা গেল। এইভাবে কয় হয়ে বলছিল 11টা বছর হুজুর কলজাটা পানি কইরা টাকা জমাইয়া জমাইয়া বাড়িতে পাঠাইতেছি। এইভাবে পাঠায়, না খাইয়া না দাইয়া, স্ত্রীর মুখের দিকে তাকাইয়া, বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া, মা বাবার মুখের দিকে তাকাইয়া। কিন্তু সন্তান নাফরমান 2 হাতে মোবাইলে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে। অসভ্য স্ত্রী বাজারে আর মার্কেটে ঘুরতে ঘুরতে শেষ করে দিচ্ছে। আহারে বাপ, রাত গভীরে আমি বললাম জিন্দিগির হিসাব মিলাইয়া যায়েন, নিজের বোকামি করেন না, সুদের টাকা রাইখা যাইয়েন না, লইয়েন না, হারামের টাকা দিয়া জিফুত মানুষ করে যায় না। এই ডাকাতরা আমনের নাম ভুলেও নিত না। সর্বোচ্চ 3 বছর আমনের মরার পরে পারমের মুরকা দিয়া ভাত খাবাইব মানুষ। এরপরে 4র্থ বছর কি ও খাবাইতা না, খাবাইলাম হইলে এই বছর একবারে বেশি ঝামেলা যাইতে আছে। শেষ শেষ। হ্যাঁ, কি এর ফার্মের মুরকা ভিসা দিয়া ফের বাপের কপালে বাপ। এই হলো দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার আব্বা আমরা 5 ভাইকে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহর কোরআন পড়ায় গেছে। বাবার মৃত্যুর সময় ঘর বাড়ি ভিটামাটির জন্য 8 শতক জায়গা, মাত্র 8 শতক, এই কদ্দুর জায়গা, 8 শতক জায়গা মানে তো এই কদ্দুর, এই 8 শতক জায়গা রাখা গেছে বাপ। এই আমরা 5 ভাই লেগা বসতের জায়গা, ভিটা বাড়ির করার জায়গা আর নাই, আর কিচ্ছু ছিল না। কিন্তু বাবা কোরআন শিখায় গেছে, দিন শিখায় গেছে। বিনিময়ে 2015 সালে আব্বা মারা গেছে, আজকে 23 সাল। এই 8-9 বছরের ভিতরে আমরা 5 ভাইরে আলাদা আলাদা জায়গা কিনা গদ্দুয়ার করছি, আমরা বিল্ডিং করছি, বিল্ডিং টাইলস ওলা। কেন অসুবিধা হয়েছে না? ভাতও খাই, চাও খাই, নাস্তাও খাই। কিন্তু লাভ কি হয়েছে বাপের? 5 ভাই এখন 5টা মসজিদে জুম্মা পড়াই। 5 ভাই যেখানে আল্লাহর কথা 2-4 অক্ষর বলি, তো আল্লাহর কসম আমার আমলনামা তো নেকি আসবে, সরাসরি বাবার কবরেও নেকি পৌঁছবে। বাপও গেইন আর আমিও গেইন, যদি আল্লাহ কবুল করে, যদি ইখলাস থাকে। বাপও লাভবান, আমিও লাভ।
সেজদা দিবে ফুতে, নেকি উঠবে কয়খানে? দুইখানে। বাপের নামেও ফুতের নামে, লাভে লাভ, লাভে লাভ। আর আপনার যে ছেলেটা খারাইয়া মুতে 18 বছরের দামরা, আপনি এই জানোয়ারের বিদেশ পাঠানোর লেগা সুদের টাকা লইতেছেন, একদিকে ওইটাও নাফরমান, আরেকদিকে আপনার টাকাও নাফরমানের টাকা, দুই মিল্লা আপনি করলেন নাকি? ছি 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 ছি। হ্যাঁ, এজন্য ছেলেরা বাপ মনে রাখো, জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আমি আর বাড়াবো না, বাকিগুলো অন্য কোনো সময়। এই একটা হুকুম বল, 6টা কথা শুধু শব্দ বলছি। 1 নাম্বার আল্লাহ বলছেন ন্যায়পরায়ণতা, ইনসাফ। 2 নাম্বার অপরের প্রতি অনুগ্রহ। 3 নাম্বার আত্মীয় স্বজনের হক আদায়। আর 3টা নিষেধ করছেন আল্লাহ বলছে, কোনো অশ্লীলতা করবা না, কোনো মন্দ গুনার কাজ করবা না, কোনো জুলুম অত্যাচার সীমালঙ্ঘন করবা না। বান্দা আমার আদেশ, কিন্তু আমি একটা কথাকে শুধু ব্যাখ্যা করছি, আদল, ইনসাফ, আল্লাহর হক আদায় করা। কেন নামাজ পড়বেন না? আরে ভাই, নামাজ কেন পড়বা না? কোরআনে আল্লাহ বলছে আল্লাহ বলে, বান্দা মাথার উপরে ওই আসমান আমি ছড়িয়েছি, বিস্তীর্ণ করেছি। পায়ের নিচের জমিন আমি বিছাইছি। আসমান আমার, জমিন আমার, এই দুইয়ের মাঝখানে সব আমার। আমি চাইলে আছে, আমি না চাইলে থাকবে না। তুমি বিল্ডিং এর কারণে বাচ্চা আসো না, আসমানের কারণে। তুমি ফ্লোরের কারণে বাচ্চা আসো না, জমিনের কারণে। ঠিক কিনা বলেন না কেন? তো জমিন তোমার বাফের, আসমান তোমার বাফের, তাহলে তুমি নাফরমানি করছো কেন? হ্যাঁ, বন্ধুর কথা মনে থাকে, সবার কথা মনে থাকে, আল্লাহর কথা মনে থাকে না কেন? এই জন্য আমি অনুরোধ, রাত গভীরে সবার কাছে অনুরোধ, যারা সবর করে কষ্ট করে শুনছেন, মুরব্বী বাবারা, আপনারা আপনাদের ছেলে স্ত্রী কন্যাকে নামাজি বানান। যুবক ছেলেরা বাপ, তুমি ডানে বামে চাইও না, আমার অনুরোধ। আমি প্রতিদিন বলি, সমবয়সী তোমার সামান্য বন্ধুর খপ্পরে থাইকা তুই ভালো হইতে পারতাম। মনে রেখো, ওই তোমারে ওই জানোয়ার ভালো হতে দিবে না। ওই তোমার মোবাইলে এমবি নাই, তার মোবাইল দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখা, তারপরও তোমারে নষ্ট করে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, তোমারে সে চিনাই দিবে। অসৎ নারী কোথায়, সে বের করে দিবে। এজন্য জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মন্দ কপাল, যার বন্ধু অসৎ, যার সঙ্গী অসৎ। এটা জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মনে রাখ। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা, যার কলিজা আছে সে শুনলো, যে শুনলো না তো শুনলো না, অসুবিধা কি? আমাদের ওই যে আমি বলছি না, আমাদের জিম্মাদারি বলে যাও, বলতেই আছি আমি, বলতে। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আমনে কইতে থাকেন। মজার একটা কথা নবীকে আল্লাহ বলছে, কোন লোক ইমান আনুক বা না আনুক সেটা আমার বিষয়, কিন্তু আমনে যে বলতেছেন, আমনের নেকি, মর্যাদা, ইজ্জত, সম্মান আমি দিতেই থাকি, এই আমার লাভ হইতেই থাকি। আমি বলছি, আমি দরদ নিয়ে বলছি। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে ডাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি, নাই তো ইসলামের বিজয় আসবে না, আমাদের আগামী দিনের নিরাপত্তা মিলবে না। ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইহুদিদের দ্বারা নির্যাতিত, কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার দ্বারা নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান বার্মা মিয়ানমারের বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। এইভাবে নির্যাতন একদিন চিরেই আমাদের মাথার উপরেও আসবে। এত 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 চরিত্রহীনতা কোন জাতিকে নিরাপদ রাখে না। এই দিবা ঋষি 2 আঙ্গুলে এইভাবে অশ্লীল ছবি, নাচ, গান, আর মা বোনরা এরকম বেপর্দা, বেহায়াপনা, আর ঘরে ঘরে এইভাবে রঙিন টেলিভিশন কোন জাতিকে বেশি দিন সুস্থ রাখবে না। আমগো বেশি দিন বয়স না, এত রঙে নাচছেন না। বাংলাদেশ এখনো 100 বছর হয়েছে না, 100 বছর হয়ে গেছে, কথা বলে না। 1971 থেকে 100 বছর হয়ে গেছে। তাহলে 50 বছর, 52 বছরের ব্যবধানে যুব সমাজের যদি চরিত্রের এই অবস্থা হয়, বেনামাজি যদি এই পরিমাণ বেড়ে যায়, মা বোনদের বেপর্দা যদি এত বেশি হয়, আগামী 30 বছর পরে কি হইতে পারে এই সমাজ, কল্পনা করো।
হ্যাঁ বাবা, তোমাদেরকে বলি ছেলেরা, আজকে সারা দিনে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, সারা দিন তুমি মোবাইলে নাচ গান ছবি দেখো। আল্লাহ দোহাই দোস্ত, এই বন্ধুর কথা একটা মিনিট ভাইবো, আগামী 10 বছর পরে 20 বছরের মাথায় যদি তোমার সংসার হয়, আল্লাহ চাইতো স্ত্রী হবে, তোমারও তো বাচ্চা হবে, ছেলে হবে, তোমার সন্তানও তো বড় হবে। কল্পনা করো তো, তুমি কোনো দিন যৌবন কালটা একটা ওয়াক্ত নামাজও পড়লা না, সারা দিন মোবাইলে নারীর ছবি দেখলা, তোমার পরবর্তী জেনারেশন কি করবে? এখন নামাজি বাপের ফুত হইয়া তুমি যদি এরম করো, তো তোমার মতো বেনামাজি বেহায়ার পুতে কি করব? কথা বোঝেন নাই? এখনকার বাপ তো নামাজি, এখনকার দাদা তো কি, তো নামাজি বাপের ফুতের যদি এই অবস্থা হয়, তো এই অসভ্য বাপের ফুত কি হবে? সরাসরি বাপের সামনে মায়ের সামনে খোলাখুলি জিনাবে বিচার করবে। এটাই আজকের ইউরোপ, আজকের পাশ্চাত্য, এখানেই পৌঁছাইছে তারা আধুনিক করতে করতে দূরে নিচ্ছে। এজন্য তোমরা নষ্ট হইও না, তুমি নষ্ট হলে আগামী প্রজন্মও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলছে, বান্দা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 90 বছর 100 বছর আমি দিছি, সুযোগ দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি হায়াত দিয়েছি মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, উপদেশ গ্রহণ করার জন্য। হায়াত আমার, মৃত্যু আমার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন আমি সৃষ্টি করেছি, মৃত্যু আমি সৃষ্টি করেছি। অতএব আমার দেওয়া হায়াত, আমার দেওয়া সুযোগ আমি আল্লাহ আবার নির্দিষ্ট সময়ে আমার কাছেই ফেরত নিয়ে আসবো। তুমি না চাইলেও, তোমার চিকিৎসার লাগে যদি তোমার লন্ডনেও নেয়, আমেরিকাতেও নেয়, আমি হ্যান থেকেই তোমার নিয়ে আসবো। ইন্ডিয়াও নেয়, আমি ওখান থেকেই নিয়ে আসবো। থাইল্যান্ডেও নেয়, আমি সময় মতো ওইখান থেকেই ফেরেশতা পাঠাইয়া তোমার নিয়ে আসবো। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, সামান্য যৌবন, সামান্য সময়, সামান্য সুস্থতাকে কোনোভাবেই বোকা না হওয়া, গাফলত না করা, ভুল না করা। দেখতে দেখতে জওয়ান হারিয়ে যায়। কত যুবক প্রতিনিয়ত প্রতিদিন তাগড়া জওয়ান অ্যাক্সিডেন্ট, হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট। আমার জীবনে আমি একবার ঢাকা পঙ্গু হসপিটাল, যেটা মেইন বড় সরকারি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত অ্যাক্সিডেন্ট করছিলেন, আর ওনাকে ওইখানে নিছিল, ওনার পাও ভেঙে গেছিল। তখন ওনাকে আমি দেখতে গেছিলাম আমার জীবনে এই একবারে পঙ্গু হসপিটাল। তো আমি ভেতরটা হাইটা দেখছি। আহা, জীবনে কেউ যদি কষ্ট কাকে বলে দেখতে চায়, সে যেন একবার গিয়া দেখে, একবার দেখে আসো। কত অসংখ্য যুবক সারা শরীর টানা দিয়া রাখছে, আলগি দিয়া রাখছে, আজকে 2 মাস 1 মাস, একবার আস্তা মানুষটারে আলগি দিয়া শিকের মধ্যে ঝুলাই রাখছে, পঙ্গু, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, বিভিন্ন রকম। আহা কি কষ্ট! মানে আমি শিহরে উঠছি যে আল্লাহ, মানুষের মুসিবত এরকমও হয়, মানুষের বিপদ এমনও হয়। মানুষের মুসিবত যদি দেখতে চাও বন্ধু, বার্ন ইউনিটে কোনোদিন যাও, যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা, আগুনে পুড়ে গেছে কোনো অংশ, বার্ন ইউনিটের রোগী। আমি তাও একবার, আমার এক পরিচিত ছেলে, তাকে রাস্তায়, স্বাভাবিক মানুষ যাইতেছিল, হঠাৎ বেখেয়ালে হোটেলওয়ালা আস্তা কড়াইয়ার গরম পানি, তেল বা পানি বা গরম তেল বা পানি হবে, বাহিরে মারছে। এই ছেলে মাদ্রাসার ছাত্র, তার গায়ে পড়ে গেছে, তার এই পুরাটা রান পিছনের এটা জ্বলে গেছে। এই ছেলেটা কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ছিল অনেকদিন, আমি তখন দেখতে গেছিলাম একদিন। আহা, চিৎকার কাকে বলে! আস্তা জলজ্জান্ত জীবিত মানুষটার চামড়া এগুলার এমনি এমনি হাত দিয়ে চিল্লা চিল্লা তুলতেছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা তোমাকে এতক্ষণ পর্যন্ত ভালো রাখছে, এতক্ষণ পর্যন্ত। আমি আগস্ট মাসে এই বছর পাবনা গেছিলাম,
এই পাগলের যে হসপিটাল এটা দেখতে গেছি, মানে মাহফিলে গেছি, বিকালবেলা এই মেন্টাল হসপিটালে গেছিলাম, আমারে পরিচিতরা নিয়ে গেছে। আমি আসর থেকে মাগরিব প্রায় 1-1.5 ঘন্টা ওইটার ভিতরে ঘুরে ঘুরে দেখছি। বিশ্বাস করো ছেলেরা, আমি নিজ চোখে দেখছি। যদি আমি 300 মানুষ দেখে থাকি তো 300 রুগীর 298 জনই এই যুবক, সর্বোচ্চ 2 জন বা 4 জন বুড়া মানুষ, আর সব নওজোয়ান ছিল, পাগল। পাগল ছিল। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা সুস্থ রাখছে। হাত পাও ছুটতেছ, মাতবরি মাস্তানি, এই তাফালিং তোমার বাপের ক্ষমতায় না, তোমার নেতার ক্ষমতায় না, তোমার দাদার ক্ষমতা, আল্লাহ তাআলার দয়ায়। 3 বারের বেশি 4 বার 1 ঘন্টার মধ্যে টয়লেটে গেলে আর পায়খানা হইলে তোমার মতো তাগড়া বেড়া আস্তে শুয়ালায়। ওর স্যালাইন, ডাবের পানি, এই নিয়ে টানাটানি শুরু হয়। কি হয়েছে? পায়খানা না বাইরেছে? আর কি তার এত দুর্বল হয়ে গেল কেন? 1 ঘন্টায় 6 বার বাথরুমে গিয়া তুমি যে শুয়ে লাইলা, তুমি বড়াই করছো কেন? তুমি অহংকার করছো কিভাবে? আল্লাহ তাআলা যদি সুস্থ না রাখে, স্বাভাবিক না রাখে, বান্দার কি ক্ষমতা আছে বাহাদুরি করার? এজন্য ছেলেরা, বাবারা, বন্ধুরা, সবার ভাবা উচিত। আমি উপস্থিত যারা শ্রোতা, আমার ফিকির শুধু তারা, এই আমরা যারা বসছি এখানে ভেতরে, আমাদের কারো দিলের মধ্যে যদি আল্লাহর কথা মনে পড়ে, নিজের করণীয়, নিজের কর্তব্য, এটা যদি কেউ বুঝে আসে, আমার বলা শক্ত, একজন হোক, একজনই হোক, একজন যদি বুঝে ভাবে যে হ্যাঁ আসলে তো ঠিক, আমি তো আসলেই, আমাকে চেনা উচিত, আল্লাহকে চেনা উচিত, তাইলে আমার বলা শক্ত, যথেষ্ট, যথেষ্ট। এই 30 বছরে যদি 30 জন বদলায়, হাসরের ময়দানে হতে পারে আমার নাজাতের জন্য এটুকুই যথেষ্ট। বদলানো দরকার, বদলানো দরকার, জিন্দেগি সাজানো দরকার, জীবনটা গঠন করা দরকার। আজকে বাবাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলেদের দিকে তাকায়া দেখেন, তাদের জীবনের কোনো পরিচয়, লক্ষ্য, উদ্দেশ্য, মুসলমানের কোনো চিহ্ন, কেন আসছে, কি করতেছে, কেন হাসে, কেন ঘোরে, কেন আড্ডা দেয়, কেন দিবা নিশি মোবাইল টিপে? আহারে বাপ, আপন বাপ চাইয়া চাইয়া রয়েছে, মা তাকাইয়া তাকাইয়া দেখতেছে, চোখের সামনে জলজ্জান্ত ছেলেটা নষ্ট হইয়া, ফচ্চা গন্ধ হইয়া দুর্গন্ধ ছুটছে। আহ আহ, নষ্ট হইতে হইতে একদম শেষ, একদম শেষ। 1 বছরে, আমি প্রতিদিন বলি, 1 বছর 365 দিন, 1 বছরে মুসলমানের একটা ছেলে, 16 বছর, 18 বছর, 20 বছরের ছেলেটা কোনোদিন, একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না, জানেও না ফজরের আজান হয় কখন, ওয়াক্ত হয় কখন, মসজিদে জামাত হয় কখন, অথচ বাপ মা আছে, বাচ্চা বাপ মার ঘরে ঘুমায়, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। আমার ভাবতে অবাক লাগে, এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মা কই, তার বাপ কই? এই জানোয়ারের মাকে, এই জানোয়ারের বাপ কেডা? এই জানোয়ার দুনিয়াতে আসছে কেন? এই হাইওয়ান কেন আসছে দুনিয়া? এই ছেলেরা বলো, বেনামাজি অপদার্থ, দাঁড়াও বলো, এখন বলো, যাদের একটা সেজদা দিতে মন চায় না, তোর মতো অপদার্থ পৃথিবীতে কেন আসলি? জিন্দিগি মানে কি? খানা, ঘুম, আহার, নিদ্রা, পেশাব পায়খানা। এ তো কুত্তাও খায়, এ তো কুত্তাও খায় বেটা, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা সে পূরণ করে, এজন্য কুত্তারও ছাও হয়।
জীবন মানে কি? জিন্দেগি মানে খানা, ঘুম, পেশাব পায়খানা আর এই যৌন চাহিদা পূরণ করা, খালাস। আপনারা বাপ, আপনারা আপনাদের ছেলেকে নিয়ে ভাই চলে তো যাবেন, আপনিও, ছেলেও, আমিও, আপনারাও। হিসাব মিলাইয়া যাইয়েন। কি ঘুষাইয়া যাইতেছেন? ছেলেরে কি দেখে যাইতেছেন? মেয়েটারে কি দেখে যাচ্ছেন? ছেলের বউ, মেয়ের জামাই, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাত, কি দেখে যাচ্ছেন? চুল দেখা যায় জঙ্গলির মতো, পেশাব করে এক বেলাও পানি নেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, 20 বছর ধরে করে। রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, অশ্লীল দৃশ্য, বউ বাচ্চা মিলে আরামসে দেখতেছে। ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়। আহা, এই রাইখা চাচা কবরের দিকে রওনা দিছে। আহ, আপনি কবরে যাইয়া কি বলবেন? কেমনে উত্তর দিবেন? রব চিনবেন কেমনে? নবী চিনবেন কেমনে? ধর্ম চিনবেন কেমনে? কেমনে বলেন? বলেন বাবারা, বলেন। সন্তান এভাবে নষ্ট হয়ে যাবে আমাদের। মুসলমানের ছেলে এভাবে পচে যাবে। মুসলমানের ছেলে মুসলমান পরিচয় থাকার পরে 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা আমরা মেনে নিলাম। এরপরে আমাদের জীবনের আর সার্থকতা কি আছে? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, মালিকের ইহসান ও করমে আমার 7 বছরের ছেলেকে নিয়ে নিয়মিত ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ি। যতক্ষণ বাচ্চাটা না ওঠে ততক্ষণ দাঁড়ায় থাকি তার খাটের কাছে, তারে উঠাইয়া ওযু করাইয়া এরপরে নিতে চেষ্টা করি। এটা আমার জিম্মাদারি। আমার আব্বা যখন ইন্তেকাল করে, আমরা 5 ভাই 3 বোন আর আমাদের বাচ্চা কাচ্চা মিলে 25 জন আল্লাহর কোরআন চতুর্দিকে পড়তেছিলাম। আব্বা তখনও জীবিত, শোয়া, জোরে জোরে শ্বাস টানতেছে। এই অবস্থায় আমার আব্বা ইন্তেকাল করছে। আমি বলছিলাম আমার মাকে, মা, মুনকার নাকির প্রশ্ন যদি করে আব্বাকে, মান রব্বুক, তোমার রবকে? আমার আব্বা বলবে 25 জন বংশধর রবের কোরআন পড়ার রাইকা কবরে আইছি বেটা, রব চিনব না কেন? রব চিনব না কেন? হ্যাঁ, ছেলেরা বলো, সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা দিলা না? আহা জানোয়ার, আহা হাইওয়ান, হায় কি করলা সারাদিন? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই, তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই, তোমার রক্তে ইসলাম নাই, তোমার কালেমা নাই, তোমার কোনো ইমানের বন্ধন নাই, তুমি কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এই বেঈমানদের থেকে বড় হইছ। তোমারে ওই জানোয়াররা বড় করছে, তোমারে ওই নর্তকী বড় করছিল, তোমারে তো পবিত্র মা বুকের পবিত্র দুধ খাওয়াইয়া বড় করছিল। আল্লাহ তাআলা বলেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিস। আল্লাহ তাআলা বলেন, ফিকির করেন, ফিকির করেন। আমিও ভাবি, বাবারাও ভাবেন, ছেলেরাও ভাবো, ভাবা দরকার। দোস্ত আমার, বন্ধু আমার, ভাবা দরকার। জিন্দেগি কদর করা দরকার, জীবনটা সাজানো দরকার, সাজানো দরকার। জিন্দেগির রাত দিন আছে, প্রতিদিন রাত আসে, দিন আসে। এইভাবে দেখতে দেখতে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, হায়াত যায়। যেটা মৌলানা বলছেন, সময় যায়, হায়াত যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, আরে বান্দা আসরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য ডুবার কাছাকাছি, এখনো দেখি জিন্দেগি তামাশা, লাফি খুসর, এখনো জীবন বরবাদের মধ্যে। আসরের ওয়াক্ত মানে হায়াত তো শেষ হবার পথে, কেউ জানে না। যুবক ভাই, ছেলেরা, তোমাদেরকে বলি, ওই চাচারে বুড়া দেখে তুমি ভাইব না, তুমিও বুড়া হইল না দোস্ত।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, আমি সবাইকে বুড়ো বানাই না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আমি অসংখ্য ব্যক্তিকে বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই, যৌবন থাকতে থাকতেই মৃত্যু দিয়ে দিই। এটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে। এজন্য আমরা ভাবনা দরকার, ফিকির দরকার। 180 কোটি মুসলমান আমরা, 57টি মুসলিম রাষ্ট্র আমাদের। ইসরায়েলের ইহুদিরা 1 কোটি না, 92 থেকে 97 লাখ ইসরায়েল ইহুদি। তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই, এটা তাদের অবৈধ রাষ্ট্র, এটা তাদের জবরদস্তিমূলক জারজ অবৈধ রাষ্ট্র। এটা মুসলমানের এলাকা, মুসলমানের এরিয়া, এই ইসরায়েল যেটা দখল করে রাখছে। কিন্তু এরপরে 1 কোটি না, আজকে 2 মাস লাগাতার মুসলমানের মা বোন বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভাসায় ফেলছে। এই পর্যন্ত 20,000-এর চাইতে বেশি মুসলমান শাহাদাত বরণ করছে এই 2 মাসে। 8,000-এর চাইতে বেশি বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভাসছে। 7 লক্ষ শিশু সর্বহারা, মাও নাই বাবাও নাই, বেঁচে অসহায়ের মতো ঘুরছে। 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকায় ঘরবাড়ি হারা, ভিটে মাটি হারা। তাহলে 1 কোটি না তারা, আমরা 180 কোটি, আমরা 57টি মুসলিম রাষ্ট্র। কিন্তু আমাদের কোন স্লোগান, এই হুঙ্কার, এই নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এডি 2টা পয়সার কোনো মূল্য দেয়? 2 পয়সা। তুমি ওই বাঁশের উর্ফে উঠতে স্লোগান দাও না, কামটা এতে 2 পয়সা ডরায় না। 180 কোটি মুসলমানের এই স্লোগান তাদের কলিজার মধ্যে কিচ্ছু আঘাত করে না। কেন আমরা এত ব্যর্থ হলাম? কেন কেন? কারণ একটাই, ওই তুমি যখন বলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ওই শত্রু যদি তোমারে জিজ্ঞাসা করে, দোস্ত তুমি তো ইসলামের বন্ধু, আজকে সারাদিনে মুইত্তা ফানি লইছ, তখন তুমি অপদার্থ কি বলবা? বলো, আজকের সারাদিনে তুমি তো ইসলামের বন্ধু, আমরা না শত্রু, আমগরে সাবধান করলা। তুমি বন্ধু, আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তুমি কি বলবা? তুমি না বন্ধু, হয় না দুশ্মন? এই জন্য তোমার মতো অপদার্থ বন্ধু, অকর্মণ্য, তোমার মতো অকর্মণ্য অপদার্থ বন্ধুর কারণে শত্রু আর ভয় পায় না। ভয় পেত সেদিন যদি আমরা এখান থেকে ওই মাথা, ডান দিক থেকে বাম দিক, আমরা যদি সবাই সেজদাওয়ালা হতাম, আল্লাহর গোলামি বুঝাইয়া দিতাম, আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভয় ভীতি আল্লাহর কুদরতে আল্লাহ তৈরি করে দিতেন। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, কোরআনে আছে সূরা আনফালের মধ্যে। আমি আল্লাহ নিজে কাফেরদের অন্তরে ভীতি ঢেলে দেব। শর্ত হলো তুমি ঈমান আমল বুঝায় দাও, সেজদা বুঝায় দাও। ওই মাটির নিচে ফিলিস্তিনে গাজা উপত্যকায় মাত্র 20 থেকে 30,000 মুজাহিদ, হামাস যোদ্ধা, মুসলমান মুজাহিদরা, এরা যখন ঈমান আমল পূর্ণ আল্লাহর সামনে পেশ করছে, আল্লাহর রাস্তায় জীবনবাজি, জিহাদ ফি সাবিলিল্লাহ, শাহাদাতের স্বপ্ন নিয়ে যখন আল্লাহর রাস্তায় জানবাজি নিয়ে দাঁড়াইছে, এবার গোটা ইউরোপ এবং ইসরায়েলের ইহুদি কুত্তারা 180 কোটি মুসলমান রে না রে বন্ধু, ওই মাটির তলের হামাস যারা মুজাহিদ, তা করেই 24 ঘন্টা খুঁজতেছে, ভয় পায় তা করে, যারা মাটির তলে উর্ফেও না। আমি তো বলছি যে এরা প্রায় বলছে যে মুসলমান মুজাহিদদেরকে মাটির তলে, মানে মাটিতে মিশাই দিবে। হেরা যেন নিচের থেকে হাসতে হাসতে কয়, আমরা আসি তো মাটির তলে, তুই আমগরে মিশাবি কি? কথা বোঝেন নাই? হেরা তো আসে কই, তো তুই আর মিশাবি কি? তা তুই মাটির তলে গাইরা লেবি কি? আমি থাকি তো মাটির তলে। এই জন্য বন্ধু হবে না এভাবে দোস্ত আমার। যদি কেউ ভাবো, আর যদি কেউ না ভাবো কিছু, যদি কেউ মনে করো আমার এই লাফাঙ্গা জিন্দিগি, আমার এই তামসার জিন্দিগি, মোবাইল ছবি, নাচ গান, উলঙ্গ দৃশ্য, আর এই বন্ধুদের সাথে আড্ডা, আর এই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা, এটাই আমার জীবন, এর জন্যই আমি পৃথিবীতে আসছি, ঠিক আছে, তোমার মতো জানোয়ার নিয়ে না ভাবলেও চলবে। কিন্তু যদি কেউ ভাবো ইসলাম নিয়ে, যদি হৃদয়ে
কারো আল্লাহর মহব্বত থাকে, ইসলাম নিয়ে চিন্তা থাকে, তাহলে এই রং তামাশার জিন্দিগি দিয়া ইসলামের পরিবর্তন হবে না। ইহুদিদের কিতাবে সরাসরি লেখা আছে, এই ইহুদিদের যে মুসলমান যেদিন জুমার দিন আর ফজরের নামাজ, মুসলমানের দুই নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, জুম্মা এবং ফজর, কোন কোন? কসম আল্লাহ, এটা তাদের পাদ্রীদের কথা যে মুসলমানদের জুমা এবং ফজর এই দুই নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে, কেউ আর জিততে পারবে। আমাদের বিজয় ফজরের নামাজে, আমাদের বিজয় ফজরের নামাজে। এজন্য পৃথিবীর সমস্ত ইবলিস শয়তান তার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করে মুসলমান যেন ফজরের নামাজে না ওঠে। এজন্য কত কাজে কতখানে পাওয়া যায় মুসলমান কম বেশ, কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় 4 জন 5 জন, বুড়া মানুষ, মুরব্বী, ঠিক না বলে? দুশ্মন জানে এখানে বিজয়, এখানে সফলতা। আমি হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, নবীজির জামানায় কিছু লোক এমনও ছিল যারা নবীজির সামনে আইসা কালেমা পড়ত, কিন্তু ভিতরে ভিতরে ইমানদার ছিল না, এগরে বলা হতো মুনাফিক। কি বলেন? কি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাউরে যদি সন্দেহ করতেন, কালেমা পড়ছে ঠিক আছে, কিন্তু নবীর কাছে একটু খটকা লাগছে, তে মনে হয় পাক্কা মোমেন না। তো একটু খটকা লাগলে কসম আল্লাহ, নবীজি ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি ফিরে সাহাবীদেরকে বলতেন, আফিল মসজিদে ফুলান ফুলান, মসজিদে অমুক অমুক আছে ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? নবীজি জিজ্ঞেস করতেন। সাহাবীরা যখন ডান বাম চাইয়া কইতো, না ইয়া রাসূলুল্লাহ আসে নাই। আল্লাহ রসুল বলেন, ইতিপূর্বে তো আমার সন্দেহ ছিল মুনাফিক হলো কিনা, মুনাফিক কিনা, এখন ইয়াকিন হলো। এখন কি হয়ে গেল? ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ মুনাফিক। এজন্য সাহাবীরা প্রমাণ করতেন, নবীর জামানায় মুনাফিক চিনতেন সাহাবীরা ফজরের নামাজ দেখে। আজও মুনাফিক চিহ্নিত করার সহজ উপায় ফজরের নামাজ। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন, বুখারীর হাদিস, ইন্না আসকালাস সালাহ, সবচেয়ে কঠিন আলাল মুনাফিকিন। নবীজি বলছেন দুইটা নামাজ যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন, একটা হলো সালাতুল ইশা, আরেকটা হলো সালাতুল ফজর। একটা হলো ইশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। রাসূল বলে যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া বড় কঠিন। এখন বলেন আপনারা, ওয়াজ শোনা তো মাশাআল্লাহ সহজ, ফজর পড়া কঠিন। স্লোগান দেওয়া সহজ, ফজর পড়া কঠিন। ফজর পড়া কঠিন। মাতবরি দেখাউন সহজ, কিন্তু ফজর পড়া কঠিন। এজন্য বন্ধু আমার, আল্লাহ দয়া করে, বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ বসাইছে এখানে অসংখ্য ছেলে, অসংখ্য মানুষের ভিতর থেকে, যেন আল্লাহ চাচ্ছে আমাদের পরিবর্তন, যেন আল্লাহ চায় আমরা যেন ভালো হই। এই জন্য আল্লাহর কথা শুনবার তৌফিক দিছে। অতএব আমাদের উচিত আল্লাহর কথা শুনবার পর আরেকটু যত্নবান হওয়া আল্লাহর ইবাদতের প্রতি, নামাজের প্রতি, সেজদার প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। আমি একটা মাত্র আয়াত পড়ছি, আর অল্প একটু সময় এই একটা আয়াতের তরজমা, সংক্ষিপ্ত কয়েকটা কথা সবার সামনে ইনশাআল্লাহ পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। নাহাল শব্দের অর্থ মৌমাছি। মৌমাছি, সব মাছি অপছন্দনীয়, কিন্তু মৌমাছি পছন্দনীয়। সব মাছি তো মাছি, কিন্তু মৌমাছি মাছি না, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। কোরআনুল কারীমে সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলা মৌমাছি নামক এই ছোট্ট প্রাণীটার কথা খুব যত্ন নিয়ে আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল, মৌমাছির কাছে আমি আল্লাহ
সরাসরি ওহী নাজিল করলাম। মৌমাছি অনেক গুরুত্বপূর্ণ সুশৃঙ্খল একটি প্রাণী। পৃথিবীতে সবচেয়ে সুশৃঙ্খল পরিকল্পিত জীবন পরিচালনা করে মৌমাছি, যার সবকিছু সুশৃঙ্খল, সুন্দর, মার্জিত, নিয়ন্ত্রিত, এক জাররা কোনো কিছু এলোমেলো নাই। এটা হলো মৌমাছি। আমরা তাফসীরের মধ্যে পড়ছি মৌমাছি 6 কোণ বিশিষ্ট ঘর বানায়। মৌমাছির ঘরটা 6টা কোণ থাকে, এক পাশ থেকে আরেক পাশ, দৈর্ঘ্যে প্রস্থে আয়তনে ছোট ছোট যে ঘরগুলো ভিতরে বানায়, যেটির মধ্যে সে মধু রাখে, ভিতরে অগণিত ঘর। এই ছোট্ট ছোট্ট ঘর যদি কেউ দৈর্ঘ্য প্রস্থ মাপে, আর একটা ঘরের মধ্যে যদি 20,000 ঘরও থাকে, একটা বাসা চাকের মধ্যে একটি ঘর ভিতরে এক সুতা সাইজে দৈর্ঘ্যে প্রস্থে কম হয় না, এক মাপে এক সাইজে। এটা হলো মৌমাছির ঘর। বহুতই বিচক্ষণ গবেষক এবং একেবারেই শ্রেষ্ঠ কারিগর মৌমাছি। আল্লাহ বলেন এই সবটা আমি আল্লাহ মৌমাছির অন্তরে আমি আল্লাহ ওয়াহি করি, আমি দিলের মধ্যে ঢালি। কেমনে ঘর করবে, কোথায় বাসা করবে, কোন রাস্তা দিয়া যাবে, কোন কোন খান থেকে মধু আনবে, আবার ফিরতে। এখানে আছে আশ্চর্য কথা আছে যে আজীব মৌমাছি একমাত্র প্রাণী যে তার ফুল খুঁজতে, মনে করেন এখানে মৌমাছির বাসা, এখান থেকে যদি সে 30 মাইল দূরেও কোনো ফুল আনতে যায়, ফুলের মধু আনতে যায়, আসার পথে সে মৌমাছি একমাত্র প্রাণী যেটা মধু সংগ্রহ করে নিজ বাসায় ফেরত আসবার জন্য কোনো সময় 1 সেকেন্ডের জন্য রাস্তা বলে না, রাস্তা তার অচেনা হয় না। আল্লাহ বলে তার ফিরে আসার রাস্তা পুরাটা আমি আল্লাহ তাকে রাস্তা বাতলে দেই, বলে দেই। এইখানে আছে আল্লাহ বলে আমি একদম রাস্তা ঠিক করে দেই, তার রাস্তা এই আকাশ পথে শূন্যে সে তার ওই ঠিক ওই গন্তব্যে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। অনেক সুন্দর সুন্দর কথা আছে এখানে। তো যাই হোক, এই সূরাটার নাম হলো মৌমাছি, নাহাল। নাহাল কি নাম বলেন? মৌমাছি সূরা। এই সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই একটা আয়াত। এই আয়াতটা কোরআনুল কারীমের জাওয়ামিউল কালিম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বর্ণনা করেন কোরআনুল কারীমের কিছু আয়াত আছে যেটা এমন অর্থবহ যে পুরা কোরআনের বক্তব্য, ইসলামের সমস্ত কথা, নবীজির পুরা 23 বছরের জিন্দেগির খোলাসা, সারাংশ এক আয়াতের মধ্যেই নিহিত। এরকম কিছু আয়াত কোরআনে আছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই আয়াত। এই 90 নম্বর আয়াতটা এমন একটা আয়াত যে এক আয়াতে বলা চলে গোটা ইসলাম, গোটা কোরআন, গোটা রসুলের জিন্দেগির খোলাসা এটার মধ্যে আছে। এটাকে বলা হয় এই 90 নম্বর আয়াত। যেমন সূরা আসর, মাওলানা ইয়াসিন আহমদ ফারুকি সাহেব বলছেন, আপনারা শুনছেন, যারা শুনছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই ছোট্ট সূরাটার ব্যাপারে বলছে, সূরা আসর যদি কেউ পুরা কোরআনুল কারীমে আর 113টা সূরা বাকি এগুলো নাও পড়ে, নাও শোনে, নাও বোঝে, এক মানুষের জিন্দেগির জন্য ওই সূরা আসর, এই একটা সূরাই তার জন্য যথেষ্ট। লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লাওয়াসাআতহুম। লোকেরা যদি এই একটি সূরা নিয়ে ভাবে, ইমাম শাফি বলেন তার পুরা জিন্দেগির জন্য এটাই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই আয়াতের ব্যাপারে এরকম, উনি বলছেন যে 90 নম্বর সূরা নাহালের এই আয়াতটি জাওয়ামি', সব কথার সমষ্টি, সব কথার সম্মেলন, গোটা ইসলামের খোলাসা, সার নির্যাস, সারাংশ। বলেন আলহামদুলিল্লাহ। কত নম্বর আয়াত বলেন? বলেন 90 নম্বর। কোন সূরা বলেন? মৌমাছি সূরা। কোন সূরা? মৌমাছি সূরা, নাহাল। এই সূরা
দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, দুই নাম্বার কথা হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6টা কথা বলছে, 3টা আদেশ, 3টা নিষেধ, এই মোট 6টা। আল্লাহ তাআলা আমাদেরকে 3টি আদেশ করছেন, 3টি নিষেধ করছেন, এই 6টা কথা মোট বলছে। বলে আল্লাহ নিজে বলছেন ইয়াইজুকুম, এটা আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে ওয়াজ করিলাম। এজন্য এই আয়াত সরাসরি আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? সরাসরি আল্লাহ তাআলার ওয়াজ। ইয়াইজুকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ তাআলার উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত। এজন্য মনে রাখতে হবে ওয়াজকে ওয়াজ বলা এটাই উত্তম। এটা আল্লাহ ব্যবহার করছেন ওয়াজ, নবীজির হাদিসে ব্যবহার হয়েছে ওয়াজ। যেন ওয়াজ মাহফিল, এই ওয়াজ এটাই সুন্দর। এটা কোরআনের শব্দ, এটা হাদিসের শব্দ, এটার জায়গার মধ্যে প্রোগ্রাম, এটা বলা শুভনীয় নয়, সুন্দর না। আজকে আমার প্রোগ্রাম অমুকখানে, আজকে আমাদের এলাকায় প্রোগ্রাম, আজকে আপনাদের এলাকায় প্রোগ্রাম না, প্রোগ্রাম আজকে আমাদের এলাকায় ওয়াজ। কথা বলেন না কি? ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে নসিহত, প্রোগ্রাম মানে অনুষ্ঠান। অনুষ্ঠান তো যে কোনো কিছু হইতে পারে, বিয়ার এটাও তো প্রোগ্রাম, খানা খাবানি এটাও তো প্রোগ্রাম। তাহলে ওয়াজ এটা কোরআনের শব্দ। আল্লাহ বলেন এই আয়াতে ইয়াইজুকুম, আমি ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য বুঝলেন এই আয়াতের, যে এই আয়াতটি সরাসরি কার ওয়াজ? বলেন না কার? 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মক্কার নবীজির জামানায়, তারা প্রভাবিত হয়েছিলেন কোরআনুল কারীমের এই একটি আয়াত শুনে। 3 জন গুরুত্ব, এর মধ্যে 2 জন সরাসরি মুসলমান হয়েছেন, 1 জন মুসলমান হন নাই, কিন্তু মক্কার সমস্ত কাফেরদেরকে বলছে যে এই আয়াত যেহেতু মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, এটাই প্রমাণ করে মুহাম্মদকে এবং তার এই কোরআনকে তোমরা থামাইতে পারবা না, এটা উপরেই উঠবে, উঠতেই উঠবে। কথা বুঝছেন? মক্কার পার্শ্ববর্তী একটি গোত্রের একজন সর্দারের নাম ছিল আকসাম ইবনে সাইফি, ওনার নাম। উনি ইসলাম পূর্ব যুগে আমাদের নবীজির ইসলাম প্রচারের আগ থেকে উনি ছিলেন ভালো একজন বক্তা এবং সুন্দর সুন্দর জ্ঞান গর্ব কথা মানুষকে উপদেশ দিতেন। ওনার একটা প্রসিদ্ধতা ছিল, উনি ছিলেন গোত্রের প্রধান। তো নবীজি যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা চলতেছে, তখন এই নেতা উনিও শুনছে নবীজির ইসলাম প্রচারের কথা। শুই না, সে তার নিজের গোত্রের কিছু লোককে বলছে আমি ওই মুহাম্মদের কাছে একটু যেতে চাই এবং যাচাই বাছাই করতে চাই। তখন ওনার গোত্রের কিছু লোক বলল, সর্দার আমনে এত বড় সর্দার, আমনে না গিয়া প্রথমে আমনে 2 জন লোক পাঠান, তারা দেখা আসুক বিস্তারিত, পরে আমনে যাইয়া। বলছে আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই নেতা আকসাম ইবনে সাইফি 2 জন লোক পাঠাইছে নবীজির কাছে মক্কা। বলছে তোমরা তার সব কিছু দেখবা, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন, আর তাকে 2টা প্রশ্ন করবা। তো ওই 2 লোক এসে নবীজির কাছে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তোমাদের কাছে আমাদের গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে 2টি প্রশ্ন তোমার কাছে। আল্লাহর নবী বললেন বলো কি? বলছে 1 নম্বর প্রশ্ন হলো মান আনতা, আমাদের সর্দার বলছে জিজ্ঞেস করতে তুমি কে। আর 2 নম্বর প্রশ্ন হলো অমা আনতা, তুমি কি। এই 2টা কথা, তুমি কে এবং তুমি কি। যেমন আমি কে আশরাফ, আমি কি, আমি আপনার আজগা ওয়াজের একজন হুজুর, কথার কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন জিজ্ঞেস করছে তুমি কে, আল্লাহর নবী বললেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। খালাস, এই হলো প্রথম উত্তর। আব্দুল্লাহর ছেলে কি? মুহাম্মদ। 2 ওমা আনতা, তুমি কি। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ও রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। শেষ। নবীজি এই 2 লোককে বললেন আর কোনো প্রশ্ন? বলে না। নবীজি বললেন
তাহলে তোমাদের সর্দারকে আমি একটা আয়াত শুনাইতেছি, গিয়া শুনাইবা। তখন নবীজি এই 90 নম্বর আয়াত সূরা নাহলের তেলাওয়াত করছে, করে বলছে এটা তুমগো নেতারে শুনাইও যে আমার আল্লাহ আমাকে এমন কথা বলে। লোকগুলো বলল আরো 2-3 বার কন, যাতে আমরা মুখস্থ করতে পারি। নবীজি আরো 3-4 বার বললেন, তারা 2 জন মুখস্থ করলেন। গিয়া নিজের সর্দার আকসাম ইবনে সাইফির কাছে বলার পর ওই সর্দার দাঁড়াইয়া বলছে, আল্লাহর কসম, এমন সুন্দর পবিত্র কথা যার উপরে নাজিল হয় সেই সত্য নবী, আমি তার কালেমা গ্রহণ করব। এই আকসাম ইবনে সাইফি তখন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই একজন। আরেকজন হলো একজন বিখ্যাত আরব সর্দার ছিলেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কিছু আমার সহপাঠী, আমার সগোত্রীয় কিছু বন্ধু মিলে আমারে একদিন জোর করে মুহাম্মদের কাছে নিয়ে কালেমা পড়াইছিল, কিন্তু আমি তারার চাপে পইরা কালেমাটা এমনি পড়ছিলাম, কিন্তু আমার হৃদয়ে তৃপ্তি হচ্ছিল না যে ইসলাম গ্রহণ করে ভালো করলাম নাকি আগেরটা ভালো ছিল, কয়টা বুঝে কুলাই তারতেছিলাম। আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী ওসমান ইবনে মাজউন, উনি বলেন এরই মধ্যে একদিন নবীজির দরবারে আসছি, মুহাম্মদের দরবারে, আর তখনই তার উপরে কোরআনের এই আয়াতটা নাজিল হইছে, 90 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর আমি শুনে আমার দিলের মধ্যে ইসলাম ইয়াকিন হয়ে গেছে, এটাই সুন্দর, এটাই সত্য, এটাই সত্য। এরপরে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। এই হলো 2 জন ব্যক্তির মুসলমান হইল। আর মক্কার কুরাইশদের একজন বড় সর্দার ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ এই ব্যক্তি অনেক সিনিয়র সর্দার ছিল, আবু জেহেল আবু লাহাবেরও সিনিয়র, বয়স্ক আর কি। সে একদিন নবীজির কাছে আসছে, আয়েশা নবীজিকে বলছে, মুহাম্মদ আসলে কি তুমি যে আমরার বিরোধিতায় নামছো, আমাদের মূর্তির বিরোধিতা করো, আসলে কি চাও? যদি নারী চাও দেব, সম্পদ চাও দেব, ক্ষমতা চাও তাও দেব, বলো। আল্লাহর নবী বললেন, আপনার কথা শেষ নি চাচা। ওয়ালিদ ইবনে মুগীরা বলল শেষ। নবীজি বললেন, তাহলে এবার আমি একটু বলি। নবীজি বললেন, এই মাত্র আমার আল্লাহ আমার উপরে এই আয়াত নাজিল করেছে, আপনি শুনেন। আল্লাহর নবী এই আয়াত 90 নম্বর আয়াত ওয়ালিদ ইবনে মুগীরার সামনে তেলাওয়াত করে শুনাইলেন। সে সাথে সাথে উঠে মক্কার কুরাইশদের কাছে গিয়া বলছে, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, আল্লাহর কসম, মুহাম্মদের এইমাত্র যে আয়াত শুনছি এটা বড় মধুর, বড় মিষ্টি। ওয়া ইন্না আলাহু লামুসমারা, এটার ফল বাড়তেই থাকবে, উপরের দিকে উঠতেই থাকবে। এই সে কালেমা পড়ে নাই, কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআনের শ্রেষ্ঠত্বের ঘোষণা। এই হলো এই সূরার ফজিলত, আরে এই আয়াতের ফজিলত। এরপরে আরেকটা বৈশিষ্ট্য, শেষ বৈশিষ্ট্য এটা, আপনারা যারা জুমার নামাজ মনোযোগ দিয়ে পড়েন, দেখেন এমনি ভাঙ্গা ভাঙ্গা বলার একটা অর্থ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এইটার এনে লেখা আছে, এটা তাফসিরুল কোরআন মাহফিল, তো এই কারণে এটা ভাঙ্গা ভাঙ্গা করতেছি। এখন আপনার মনোযোগ দিলেই বরকত। তো এরপরে আমরা যারা জুমার নামাজ পড়ি, দেখবেন জুমার নামাজ যারা মনোযোগ দিয়ে খুতবা শুনে, জুমার খুতবা কয়টা? 2টা। ও মাতে না, কারণ আমরা তো আইয়ে তো 1:27, বুঝেন না? আমরা বুঝবো কইতে 2টা না 1টা, আল্লাহ কইতে আরে জিঙ্গালি কই, কেন হেবাটা তো আসছেই কি 5 মিনিট আগে। সালামটা ফিরাইতে দেরি, ইবলিস শয়তান এমন ভাবে কামড় দেয়, সাথে সাথে বাইরে যায়। 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে এমন ছটফট করে। এটা রাসূলুল্লাহর হাদিস। আল মুনাফিকু ফিল মসজিদ কাত-তাইরি ফিল কাফাস। খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। নবী বলেন, পানির মধ্যে মাছ যেমন, মসজিদের মধ্যে মুমিন তেমন। সুবহানাল্লাহ। আল মুমিনু ফিল মসজিদ কাস-সামাকি ফিল মা। পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে মুমিন এমন আরামে থাকে, আরামে থাকে। এজন্য বন্ধু, যারা শুধুমাত্র শুক্রবার দিন জুমার নামাজ 2 রাকাত পড়ে চলে যান, ইমাম সাহেব যে এরপরে 4 রাকাত সুন্নত পড়ে, এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলেন, এটা ইমাম সাহেবের বাপে কইছে পড়তো নাকি?
এটা রাসূলুল্লাহর যদি আমল না হতো তো ইমাম সাহেবরে কামরায় এটা পরনে লাগে নাকি? তাইলে এটা যদি কোরআন সুন্নাহ অনুমোদিত না হতো, এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়তেন তো ইমাম সাহেব পড়ে কেন? বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ আউলিয়া, বুজুর্গ, উলামা, মুহাদ্দিসিন, ইমাম, খতিব ওনারা পড়ে কেন? আপনি পড়েন না কেন? আপনারে শয়তানে কামড়ায়, এই কারণ ইবলিসে কামড়ায়। আরেকটা হলো আপনারা মূলত আইসেই 2 রাকাত নামাজ পড়তো মানুষের দেখানোর লাগে, গ্রামবাসী নইলে কইবা তুই তো আবু জাহেলের তুনো খারাপ, তুই তো কদুর শুক্রবারও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাতের লগে তো কোরবানিও দেওয়া যেত না, তোরে তো মুসলমানের গোরস্থানেও দাফন করণ যাইতো না। এই শরমে এবারটা গুন্না 2 রাকাত নামাজ পড়ে, আগেও কিছু নাই পরেও কিছু নাই, 2 রাকাত পড়তে ভিতরেও গরিব দিকে চাইছে মনে 18 বার। কারণ দুয়ারের থেকে ইবলিস তারে ডাকতেছে, আরে কিরে তুই 20টা মিনিট হইয়া গেল মসজিদে বইয়া রইছ, হ্যাঁ ভাইরাস না কেন? মোবাইল টিপবি কোন সময়? বন খাবি কখন? বিড়ি খাবি কখন? সেই কোন সময় 12:30 বাজে বিড়ি খাইছ, বাজ্যা গেছে 1:30, 1:40। দেখি শরীর নি, বুঝেন নাই? অনেক দেরি হয়ে গেছে না বিড়ি খানা, টেলিভিশন দেখাটা অনেক দেরি হয়ে গেছে না? বাতের থালা লইয়া বইয়া রয়েছে, ভাই যাইয়াই বাতের থালাত বইয়া লাইছে। আর কি জুমার নামাজের পরে বাতের থালাটা ছাড়া আর কি তা দোকান খুলে গিয়া কথা বলেন না কেন? আহা মুসলমান খামখেয়ালি আর কি, আল্লাহর সাথে মস্কারি করে, আল্লাহর সাথে তামসা করে। আল্লাহ নিলে নেন, 2 রাকাত পড়ছি দেন কত না কত ব্যাট হইতে তো 2 রাকাতও পড়ে না। এই এবারটা ওই নিচের দিকে চাইয়া উদাহরণ দিচ্ছে, ঠিক তো ভাই তুমি পড়ছো দেখ না কত বড় কপাল আমরার, তোমার মতো আকামলা 2 রাকাত না পড়লেও তো আমরা কি করার আছে। আস্তাগফিরুল্লাহ।